তো পৌঁছে গেলাম আমরা কালিম্পংয়ের ছোট্ট একটা কটেজে। তো স্যারদের কাছ থেকে জেনে নেই যে ট্যাক্সি ড্রাইভার বাবার সাথে যে এই যাত্রাটা কেমন লাগলো। স্যার খুবই ভালো। হ্যাঁ ঠিক আছে, দাদা আমার অনেক পুরনো পরিচিত। তো আমি যখনই আসি এখানে দার্জিলিং হোক কি গ্যাংটক, আমি দাদাকে আগে ফোন করি, ঠিক আছে, এবং দাদাই আমাদের সমস্ত জায়গায় নিয়ে যায়। তো ডেফিনেটলি আপনারাও কিন্তু যখন আসবেন দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবে দাদা, তো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করবেন। রেটও কম নেবে এবং জেনুইন লোক, মানে একদম মন থেকে বললাম। থ্যাংক ইউ স্যার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ট্যাক্সি ড্রাইভার ভাই আপনাদের সামনে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসছে। তো আজকে প্রায় অনেক দিন পর আমি যাচ্ছি কালিম্পং। তো কালিম্পং এর রাস্তাটা কেমন আছে সেটা আমার সঠিক জানা নেই, কারণ গত 5 তারিখে যা ল্যান্ডস্লাইড হয়েছিল তারপর থেকে আমি আর যাইনি। আর রাস্তা কেমন আপনাদের সাথে শেয়ার করব সেটা। আর কালিম্পং আজকে আমার আছে ড্রপ। তো কাস্টমারের টাইম ছিল 6:45-এ রাইট টাইম বাস ঢোকার। তো কাস্টমার এখনো ইসলামপুরে আছে, তো 6:45-এর মধ্যে আসতে পারবে না, হয়তো 7টা পার হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। থ্যাংক ইউ। কাস্টমার ওকে লাইভ লোকেশন দিয়েছে, এখন আছে নৌকাঘাট রোডে। তো আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে। আমি বাসের জন্য ওয়েট করে যাচ্ছি। এটা হচ্ছে জংশন, টেনজিং নরগেট জংশন বাস স্ট্যান্ড। অবশেষে পৌঁছে গেল ইউনিকর্ন বাস, যে বাসে করে কলকাতা থেকে পাঠিয়ে এসেছে। তো লাগেজ আমি প্যাক করে নিচ্ছি। এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটা ভালো জায়গাতে দাঁড়াতে হবে। তো গেস্ট আমাকে বললো যে কোথায় দাঁড়াবে। তো আমি বললাম স্যার এখান থেকে বেরোনোর পর পাহাড়ের ঠিক বুকে এক রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে সেবক আর গৌতম রেস্টুরেন্ট। তো সেখানে আমি যাচ্ছি। তো যাওয়ার পথে এরকমই শিলিগুড়ি থেকে মাত্র 7 কিলোমিটার পেরোনোর পরেই এরকমই জঙ্গল দেখতে পাবেন। আর এই জঙ্গলের প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা পেরোনোর পরেই ওই রেস্টুরেন্টটা। আকাশ একদম ক্লিয়ার আছে ফ্রেন্ডস। আমরা পৌঁছে গেলাম এখন সেবকে। সেবক থেকে পাহাড়টা দেখতেই পাচ্ছেন, ডান দিকে আছে তিস্তা রিভার। তো আমি এখন হোটেলে রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি। এখন আমি সেবকে হোল্ড করলাম রেস্টুরেন্টে একটা, যেখানে আধা ঘন্টা ফ্রেশ হয়ে বাসে করে আসছে। তো ফ্রেশ হয়ে তারপর আমি চলে যাবো কালিম্পং। তো শুনছি কালিম্পংয়ের রাস্তা নাকি বন্ধ, আর যদি বন্ধ হয়েও থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হোটেলে খাবার কেমন? হ্যাঁ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। সময় লাগবে 1.5 ঘন্টার মতো, যদি জ্যাম না পড়ে। কালকে অব্দি মেন রাস্তা বন্ধ ছিল, আজকে খুলেছে। সো ব্রেকফাস্ট করার পর আমি ডান দিকে তিস্তা নদীকে রেখে আমি সোজা চলে যাচ্ছি তিস্তা বাজার অব্দি। তিস্তা বাজার অব্দি কিন্তু তিস্তা নদীটা আপনার সাথেই চলবে। আর রাস্তায় একটু হালকা পাতলা জাম থাকে, তো অতটা জাম নেই। আর এখন রাস্তা খুবই ভালো আছে, কোনো প্রবলেম নেই। যত টুরিস্ট আছে তারা যদি আমার ব্লগটা দেখে দেখো আসতে পারো। বর্ষার সময় একটু ল্যান্ডস্লাইড হয় ঠিকই, কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই, আপনারা আরামে আসতে পারেন এখানে। এই রাস্তাটা বর্ষার সময় জলে চলে থাকে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়া এটাই রাস্তা। ফাইনালি আমি পৌঁছে গেলাম কালিম্পং এর একটা রিসর্টে। তো আপনাদেরকে দেখাবো। ফাইনালি পৌঁছে গেলাম কালিম্পং এর একটা সুন্দর মানে কটেজ। এটা রান্নাঘর। আসি তাহলে। সো আমার শিলিগুড়ির থেকে কালিম্পং ড্রপ হয়ে গেল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এইভাবেই আমার ভিডিও চলতে থাকবে, গেস্টদের সাথে তাদেরকে ট্যুর করাতে থাকবো আর তাদের কাছ থেকে একটা ফিডব্যাক জেনে নেবো। ধন্যবাদ।